বন্ধুরা নমস্কার। বিষয় পূজা অর্চনার ফল। বন্ধুরা, আমরা এই যে পূজা অর্চনা করি, সবাই কি ফল পাই? এটা কি আমরা একবার ভেবে দেখি যে এত ধুমধাম করে পূজা করলাম, ভগবানের অর্চনা করলাম, এত জাঁকজমক করলাম, তবুও কেন হলো না? কেন সফল হলো না? আমি অভীষ্ট পূরণের জন্য যেটি করলাম সেটি কেন হলো না? বন্ধুরা, এইখানে একটা বিরাট প্রশ্ন। এক, যেসব মানুষ ভালো লাগছে পুজো করতে, ভগবানের অর্চনা করতে, ভগবানের গুণকীর্তন করতে ভালো লাগছে, তাই সে করছে। আর আমরা যারা অভীষ্ট পূরণের জন্য ভগবানকে আমরা তার পূজা অর্চনা করি, জাঁকজমক করি, তো এই দুটো পুজোর মধ্যে কিন্তু অর্চনার মধ্যে অনেক তফাৎ আছে। এই আরাধনার মধ্যে কিরকম, এই যে প্রথম শ্রেণীর মানুষ যারা ভালো লাগছে, তাদের ভগবানের কাছে কিচ্ছু চাওয়ার নেই, তারা কিচ্ছু চান না, তারা কেবল ভালোবাসেন তাই। আর তারা মনে মনে বলেন, কৃতজ্ঞতা প্রকাশ করেন ভগবানের কাছে যে ঈশ্বর, তোমার কত করুণা আমার প্রতি, যে আমার মনটা তুমি সেইভাবে দিয়েছ, তোমাকে ভালোবাসতে ইচ্ছে করছে, তোমাকে কিছু খাওয়াতে ইচ্ছে করছে, তোমাকে একটু পুষ্প চয়ন করে সাজাতে ইচ্ছে করছে। এখানে চাওয়া পাওয়ার কোনো গন্ধ নেই, লেশ মাত্র নেই, একদম নিষ্কাম। এই পুজোতে সে ঠিকমতো মন্ত্র উচ্চারণ করলো কি করলো না, করতে পারলো কি পারলো না, পূজার যে উপাচার, যে নিয়ম আছে, সেগুলো ঠিকঠাক মতো করতে পারলো কি পারলো না, ভগবান কিন্তু তখন আর সেটি দেখেন না। ভক্তি মার্গ এমন একটা জায়গা, সব তখন মাফ হয়ে যায়। আর আমরা যারা কামনাবশত অভীষ্ট পূরণের জন্য করি না, তাতেও সফলতা মেলে, অভীষ্ট পূরণ হয়, কিন্তু ইট ইজ টু ডিফিকাল্ট। তার কারণ হলো, এই দেখবেন এই শ্রীমদ্ ভগবদ গীতা বা শ্রী চণ্ডীতে এই অপরাধ ক্ষমা প্রার্থনা, এখানে আপনারা যারা পড়েছেন দেখেছেন যে একটা চন্দ্রবিন্দুর উচ্চারণও যদি ভুল হয়ে থাকে, একটা দাড়ি কমা যদি ভুল হয়ে থাকে, সন্ধি সেগুলোর উচ্চারণে যদি ভুল থাকে, যদি সেখানে শ্রদ্ধাপূর্বক শব্দকে উচ্চারণ না করি, তার জন্য ক্ষমা চাওয়া হচ্ছে। তার মানে কতখানি সতর্ক থাকতে হয়। তারপরে মন্ত্র উচ্চারণ, বৈদিক উপাচার, আমি জানি না, এই সমস্ত যথাযথ পালন করে, এবং সেখানে একটা ফলে যদি স্পট পর্যন্ত থাকে, সেও দোষ হয়ে গেল। ছোঁয়াছানির ব্যাপার আছে। যিনি পুরোহিত পুজো করবেন, যিনি প্রতিমা নির্মাণ করবেন, মানে যে কি কঠিন সেই সমস্ত বৈদিক উপাচার নিয়ম, সেগুলো পালন করা, এইগুলো যথাযথ পালন হলে নেহাভিকরণাশস্তি প্রত্যবায়না বিদ্যতে স্বল্পম্যাপ্যস্য ধর্মস্য ত্রায়তে মহতো ভয়াৎ। কি হয়, যদি মানুষের মধ্যে শুদ্ধতা থাকে, বিশেষ করে নিষ্কাম, ভালো লাগার জন্য ভালো লাগা করা কিছু, এর হয় কি, সে কতখানি
ঠিকঠাক মতো করতে পারল, তার থেকে বড় কথা তার মধ্যে ভক্তি শ্রদ্ধা কতখানি, তার মধ্যে কামনা রহিত পূজা আরাধনা কতখানি, তাহলে হয় কি সেটি না সঞ্চিত হয়ে যায় এবং ক্রমে ক্রমে তার উন্নতি হতে থাকে। এবং এই স্বল্প ধর্ম আচরণেও তার কোনো ভয় থাকে না। একটা সময় সে তার অভীষ্ট পূরণ হয়ে যায় এই ভক্তির জন্য। অভীষ্ট মানে, হে ঈশ্বর, আমি যেন তোমাকে চিরকাল এরকম ভালোবেসে যেতে পারি, তুমি আমাকে ছেড়ে যেও না। আবার ওইদিকে বলা হয়েছে, পত্রং পুষ্পং ফলং তোয়ং যোগমে ভক্তা পূজচ্ছতি তদহং ভক্তু উপহৃতম অস্নামি প্রযতাত্মনা। ভক্তির চরম কথা। তুমি কত কিভাবে আমাকে সোনার প্লেটে নৈবেদ্য দিলে না দিলে, তার থেকে বড় জিনিস ভক্তি যদি না থাকে আমি সেটা নিতে পারি না। ভক্তি সহযোগী তুমি যদি আমাকে একটা পাতা দাও, বেল পাতা দাও, একটু ফুল দাও, এক গণ্ডূষ জল দাও, আমি তা ভক্তি সহকারে গ্রহণ করি। ভক্তি কখন আসে মানুষের মধ্যে? যখন তার মধ্যে পবিত্রতা আসে। পবিত্রতা কখন আসে? যার মধ্যে নিষ্কাম ভাব, নিঃস্বার্থপরতা। এই ভগবান তাকে কিভাবে রাখলেন না রাখলেন তার চিন্তা থাকে না। সে জানে ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। আমার যদি কোনো প্রতিকূল অবস্থা আসে, এ আমার ভালোর জন্যই হচ্ছে। ভগবানের উপরে এত প্রগাঢ় বিশ্বাস থাকে। ছোট্ট শিশু যেমন মাকে আঁকড়ে থাকে না, জানে মা কখনো তার ক্ষতি করবে না। মাকে আঁকড়ে ধরলে, বাবার হাতটা শক্ত করে একবার যদি ধরার চেষ্টা করি, বাবা যদি আমাকে একবার ধরে ফেলে, ব্যাস। শ্রী ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলছেন না, বাবা যদি একবার হাত ধরে ফেলে আর ভয়ের নেই। ভক্ত এরকম ছোট্ট শিশুর মতো হয়ে যায়, এমন প্রগাঢ় বিশ্বাস। সে মানুষের মধ্যে ভগবান দেখতে থাকে, পশুর মধ্যে ভগবান দেখতে থাকে। এই ভাবটাতে তার আসে। সে কিচ্ছু চায় না, জগতের কোনো পার্থিব সম্পদ কিচ্ছু চায় না। সে খালি ভগবানকে ভালোবাসতে চায়। ভগবান এদের সঙ্গে সঙ্গে থাকেন। আর যারা আমরা অভীষ্ট পূরণের জন্য জাঁকজমক যখন করতে থাকি, পূজা নিয়ে হই 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 করতে থাকি, নিষ্ফল হয়ে যায় এই কারণে। তাতে ভক্তিরই লেশ মাত্র থাকে না, খালি দেখানো, দেখো আমি কত কিছু করলাম। ভগবানের কি কোনো জিনিসের অভাব আছে? সারা জগৎব্যাপী তার সন্তান, ভক্তরা তাকে ভালোবেসে কত কিছু দিচ্ছেন। তোমার ওই জাঁকজমক দিয়ে কি হবে? যার মধ্যে ভগবানের উপর ভক্তির থেকে যে নিজেকে প্রকাশ করা, নিজের ঐশ্বর্য দেখানো, ভগবান তা কখনো গ্রহণ করেন না। এবং তাতে ত্রুটি থেকে যে, ওই যে বললাম, হাজারো ত্রুটি, আমরা জানি না, অজান্তেই ত্রুটি করতে থাকি। কামনা পূরণের জন্য, অভীষ্ট পূরণের জন্য যখন এই উৎসব হয় না পূজার নামে, বেশিরভাগ ক্ষেত্রেই তা হয় না। এই কত জাঁকজমক করি, সে অমুক জায়গায় যাচ্ছে যেন সফল হয়, যেন নাম করে সুনাম করে ফিরে আসতে পারে, হই হই করে মানে সারা লোক জানিয়ে সেই উৎসব হচ্ছে। মনের ডাক থাকে, ভগবানের উপরে যদি তার আন্তরিক যে প্রার্থনা থাকে না, সেটি আর এই জাঁকজমক সম্পূর্ণ উত্তর আর দক্ষিণ মেরু। ভগবানের কাছে ছোট্ট শিশুটির মতো, কিচ্ছু জানি না আমি, তুমি করাচ্ছ তাই হচ্ছে সব। এরম ভক্ত সব সময় বুঝতে পারে যে আমার কোনো ক্ষমতা নেই। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন না, যে আলু পটল গরম জলে টকবক টকবক করে নাচানাচি করছে, হ্যাঁ, তারা ভাবছে দেখো কিরম লাফাচ্ছি, দেখেছো? যে আগুনটা সরিয়ে নিলে পরে সব স্তব্ধ হয়ে গেল। তখন সেটা বুঝতে পারেন, ভালোবাসা থেকে, নিষ্কাম ভালোবাসা থেকে এই অনুভূতি হয়।
সে তখন সবসময় ভগবানকে নিয়েই থাকেন। নমস্কার বন্ধুরা।